উপস্থিত আছে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় শ্রীকৃষ্ণ সাহা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয়া সঞ্চিতা মণ্ডল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতির সাইদুল খান থেকে শুরু করে উপস্থিত আছেন আমার সহকর্মী সম্মানীয় লতার হোসেন মোল্লা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী মহাজ্জেম বাবু থেকে শুরু করে উপস্থিত আছেন পেশায় শিক্ষক সম্মানীয় অমিয় কুমার মণ্ডল মহাশয় থেকে শুরু করে এছাড়া উপস্থিত আছেন প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ কর্মদক্ষগণ এছাড়া প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল সভাপতি পর্যবেক্ষক এবং আমার বিধানসভা কমিটি সমস্ত সহকর্মীবৃন্দ প্রত্যেকেই মঞ্চে উপস্থিত আছেন। প্রত্যেকের নাম আমি আলাদাভাবে বলে সময় নষ্ট করব না, কারণ আপনারা অনেকক্ষণ এসছেন এই গ্রাউন্ডে, প্রচণ্ড রোদ বুঝতে পারছি। সেই সঙ্গে আমার সামনে আগত এই ফলতা বিধানসভার সমস্ত সুধী নাগরিকবৃন্দ, এছাড়া আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজার বিজয়া শুভেচ্ছা ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানাই। একই সঙ্গে আগাম কালী পূজা জগদ্ধাত্রী পূজা ছট পূজার আগাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি অল্প দু একটি কথা বলব। বিজয়া সম্মেলনী মানে শুধুমাত্র পুরস্কার বিতরণী নয়, বিজয় সম্মেলনী মানে শুধুমাত্র আনন্দ হয়ে ওঠা নয়। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় একটা বার্তা পাঠিয়েছে এই বিজয়ী সম্মেলনী অনুষ্ঠানের মাধ্যমে। কি বার্তা? ওনারা বার্তা দিয়েছেন যে বিজয়া সম্মেলনী মানে একটি জনসংযোগের বার্তা, বিজয়ী সম্মেলনী মানে ভ্রাতৃত্ববোধের বার্তা, বিজয়ী সম্মেলনী মানে হাতে হাত রেখে একসঙ্গে চলার বার্তা, বিজয়ী সম্মেলনী মানে সবাইকে নিজেকে নিজের আপন করে নেওয়ার বার্তা, বিজয়ী সম্মেলনী মানে বিপদে পাশে থাকার বার্তা। সেই সঙ্গে সর্বোপরি বিজয়ী সম্মেলনী মানে মানবিকতা এবং মনুষ্যত্বের বার্তা। এই বার্তা পাঠিয়েছেন আমাদের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই আমাদের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে নিজের আপন করে নেব। একই সঙ্গে আজকের এই ফলতা বিধানসভায় এই বিজয়ী সম্মেলনী করতে পেরে এবং সবাইকে এই মাঠে আহ্বান করতে পেরে পাশে পেয়ে সঙ্গে পেয়ে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে, গর্বিত মনে হচ্ছে। তাই আমি চাইব যে আগামী দিনে এই বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, সেই দুর্গা পূজার বিজয়া সম্মেলনী যাতে 2026-এ এই
বছরের তুলনায় আরো সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছায়, তার জন্য যে দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্ব আমি এবং আমার সমস্ত সহকর্মীরা কাঁধে তুলে নেবেন আপনাদের আশীর্বাদে। আপনারা জানেন যে আমি ফলতার ভূমিপুত্র, আর এখানে যারা উপস্থিত হয়েছেন, মঞ্চে যারা উপস্থিত আছেন, একই সঙ্গে যারা আজকের মাঠে উপস্থিত আছেন, সেই সঙ্গে যারা উপস্থিত হতে পারেনি, প্রত্যেকেই কিন্তু ফলতার ভূমিপুত্র। আমরা মুখে শুধু বলবো ফলতার ভূমিপুত্র বললে হবে না। ফলতার ভূমিপুত্র হতে গেলে জাহাঙ্গীর খানের যেমন কর্তব্য আছে, নৈতিক অধিকার আছে, ঠিক একইভাবে আপনাদের সকলের অধিকার আছে, কর্তব্য আছে যে ফলতাকে সম্মানিত করতে হবে এবং ফলতা বিধানসভাকে 294টা বিধানসভার মধ্যে 1 নম্বর জায়গায় নিয়ে যেতে হবে। এই দায়িত্ব আমাদের সকলকে কাঁধে তুলে নিতে হবে। শুধুমাত্র বলবো হ্যাঁ আমি ফলতার ভূমিপুত্র, আর এমন কাজ করব যে কাজের জন্য ফলতা অসম্মানিত হয়, সেই কাজ আমাদের করলে চলবে না। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আমাদের সকলের উদ্দেশ্য একটাই হওয়া উচিত, আমরা যখন সকলেই ফলতার ভূমিপুত্র, ফলতার হাওয়া বাতাসে বড় হয়েছি, তাই আমাদের সকলের কর্তব্য হচ্ছে ফলতাকে সম্মানিত করব, আর ফলতার মানুষকে সুস্থ রাখবো, ভালো রাখবো, শান্তি রাখবো, সকলের বিপদে পাশে থাকবো, সবাইকে নিজের আপন করে তুলবো। সেই মানসিকতা নিয়ে আমাদের প্রত্যেককে পথ চলতে হবে। তবেই তো আমরা গর্ববোধ করবো যে আমরা ফলতার ভূমিপুত্র। তাই সেইভাবে আমাদের প্রত্যেকের পথ চলতে হবে। ঠিক একই সঙ্গে আপনারা একটু চিন্তা করুন যে আগের ফলতা আজ থেকে 12 বছর কি 14 বছর কি 15 বছর আগের ফলতা, আর 15 বছর পরে এখন 2025। তাই তখন ফলতার উন্নতি, ফলতার পরিবেশ, আর এখন 2025-এর আজকে 15ই সেপ্টেম্বর, ফলতার পরিবেশের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি যখন থেকে ফলতার দায়িত্ব পেয়েছি আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের আশীর্বাদে, তখন থেকে ফলতার মানুষের সঙ্গে জনসংযোগ এবং ফলতার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, ফলতার মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য, ফলতার উন্নয়নের জন্য আমি এবং আমার সমস্ত সহকর্মীরা তাদেরকে সঙ্গে নিয়ে ফলতার প্রতিটা পাড়া থেকে শুরু করে হোক, বুথ থেকে শুরু করে হোক, অঞ্চল থেকে শুরু করে হোক, ব্লক থেকে শুরু করে হোক, বিধানসভা জুড়ে আমি এবং আমরা সকলে মিলে ফলতাকে বিগত 15 বছর আগের যে ফলতা ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন তার থেকে বেশি উন্নয়ন হয়েছে কিনা, উন্নতি হয়েছে কিনা এবং জনসংযোগ বেড়েছে কিনা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সেটা আমার মুখে বলার কোনো অবকাশ নাই। আপনারা বলুন 15 বছর আগের ফলতা আর 15 বছরের পরের ফলতা কি এক আছে না উন্নতি হয়েছে? আপনারা বলুন বলুন। ঠিক একই সঙ্গে আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, অনেকে বলে দুর্গা পূজা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় পশ্চিমবাংলায় হতে দিচ্ছে না। কিন্তু আপনারা বুকে হাতে চিন্তা করুন তো, আজকে বাংলা